সবাইকে জয় যিশু। আসুন আজকে বাক্যে আমরা যাই। বাক্যে যাওয়ার আগে আসুন ছোট্ট একটা প্রার্থনা করি। আমাদের পরম মঙ্গলময় সমস্ত পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যার একটা সুন্দর পবিত্র দিন তুমি আমাদের জীবনে যোগ করে দিয়েছো প্রভু। আমাদের প্রত্যেকজনের উপরে তুমি তোমার দয়া অনুগ্রহ আশীর্বাদ রেখেছো বলে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। আজকে যে বাক্য প্রভু, এই বাক্যের উপরে তুমি তোমার আশীর্বাদ রাখো প্রভু। জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা আমার কিচ্ছু নেই প্রভু, কিন্তু তাও যে তুমি বারবার আমাকে মনোনীত করো তোমার বাক্য আনার জন্য, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আশীর্বাদ করিও প্রভু, যে তোমার এই বাক্য শুনে প্রভু প্রত্যেকজন যাতে প্রচুর রূপে আশীর্বাদ পায় এবং তোমাদের বিশ্বাস যাতে আবার দৃঢ় হয়। ভুল ত্রুটি পাপ অপরাধ তুমি নিজ গুণে ক্ষমা করি। ছোট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন।
আজকের এই বাক্যটা প্রিপেয়ার করার আগে আমি ভাবছিলাম যে মশি ঈশ্বরের কাছ থেকে সেই 10টা আজ্ঞা পাওয়ার জন্য যখন সেই মাউন্ট সাইনাইয়ের ওপরে গেল এবং ঈশ্বর মশিকে আজ্ঞা দিতে শুরু করলো, সেই সময়টাতে সেই মাউন্টেন নিচে ইসরায়েলিরা ওয়েট করছে মশির জন্য যে মশি ফিরে আসবে, কিন্তু মশির আসতে দেরি হচ্ছিল, প্রচুর দেরি হচ্ছিল। এবং সেই সময় ইসরায়েল লোকরা ওরা মনে মনে এটা ভেবে নিয়েছিল যে মশি হয়তোবা আর জীবিত নেই, মশি হয়তোবা সেই মাউন্ট সাইনাই থেকে নিচে আর আসবে না। কিন্তু আমরা জানি যে পরে মশি পাহাড় থেকে নেমে আসছিলেন। কিন্তু তার আগে কি ঘটনাটা ঘটে যে সবাই মিলে তখন মশির অপেক্ষা করছে এবং অপেক্ষা করতে 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 ওরা সেই বিশ্বাসটা হারিয়ে ফেলছে যে মশি আবার ফিরে আসবে। আমরা যদি দেখি যে ইসরায়েল জাতিরা কিন্তু ঈশ্বরের কত ধরনের অলৌকিক কার্য ওরা দেখেছে। সেই ইজিপ্ট থেকে বের করার সময় ইজিপ্টের ওপরে সেই 10টা আঘাত, বিশেষ করে সেই শেষ আঘাত যেখানে ঈশ্বর প্রথম জাতকে নিয়ে যান, সেই ধরনের নানান ধরনের অলৌকিক কার্য ওরা দেখেছে। মশি যখন পুরো ইসরায়েল জাতিকে বের করে নিয়ে যায় এবং ওরা যখন রেড সিতে পৌঁছায়, ওই দিক থেকে আবার ফেরো যখন ওদের পেছনে আসে ধাওয়া করে, সেই সময় ঈশ্বর আরেকটা অলৌকিক কার্য করে সেই রেড সি 2 ভাগে বিভক্ত হয়ে যায় এবং ইসরায়েল জাতিরা সেই সমুদ্রের মধ্য দিয়ে শুকনো পথ দিয়ে হেঁটে অন্যদিকে চলে যায়। তারপর সেই জার্নিটার সময়ও আমরা নানান ধরনের অলৌকিক কার্য দেখেছি, কিভাবে ঈশ্বর মান্না দিচ্ছিল, কিভাবে ওদেরকে খাবার দিচ্ছিল, কিভাবে জল দিচ্ছিল, নানান ধরনের অলৌকিক কার্য যেটা ওরা সাক্ষী, উইটনেস, ওরা নিজের চোখে ঈশ্বরের প্রত্যেকটা কার্য দেখেছে। কিন্তু তা সত্ত্বেও যখন মশির আসতে দেরি হচ্ছিল তখন ওরা ভাবলো যে মশি আর ফিরে আসবে না এবং ওরা মশির ভাই হারনকে বলল যে আমরা আমাদের জন্য একজন ঈশ্বর তৈরি করব। কি সাংঘাতিক ব্যাপার! যে লোকগুলো ঈশ্বরের অলৌকিক কার্য নিজের চোখে দেখেছে, ওরাই বিশ্বাসকে হারিয়ে ফেলল এবং কি বলছে, আমরা নিজেদের জন্য ঈশ্বর তৈরি করি। আমরা যদি যাত্রা পুস্তক 32 অধ্যায় দেখি, 32 অধ্যায় 1 থেকে 4 যদি একটু পড়ি, 32 অধ্যায় 1 থেকে 4 কি বলছে, পর্বত হইতে নামিতে মশির বিলম্ব হইতেছে দেখিয়া লোকেরা হারনের নিকটে একত্র হইয়া তাহাকে কহিল, উঠুন, আমাদের অগ্রগামী হইবার জন্য আমাদের নিমিত্ত দেবতা নির্মাণ করুন। মানব জাতি দেবতা নির্মাণ করবে, কেননা যে মশি মিশর দেশ হইতে আমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন সেই ব্যক্তির কি হইল তাহা আমরা জানি না। তখন হারুন তাহাদিগকে কহিলেন, তোমরা আপন আপন স্ত্রী ও পুত্র কন্যাদের কর্ণের সুবর্ণ কুণ্ডল খুলিয়া আমার কাছে আনো। তাহাতে সমস্ত লোক তাহাদের কর্ণ হইতে সুবর্ণ কুণ্ডল সকল খুলিয়া হারনের নিকটে আনিল। তখন তিনি তাহাদের হস্ত হইতে তাহা গ্রহণ করিয়া শিল্পাস্ত্রে গঠন করিলেন এবং একটি ঢালা গোবৎস নির্মাণ করিলেন। তখন লোকেরা বলিতে লাগিল, হে ইসরায়েল, এই তোমার দেবতা, যিনি মিশর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। কত বড় পাপ, কত বড় অপরাধ ঈশ্বরের বিরুদ্ধে! যে ঈশ্বর ওদেরকে ইজিপ্ট থেকে বের করে নিয়ে আসলো, সেই ঈশ্বরকে ওরা জলাঞ্জলি দিয়ে
ওরা সোনা দিয়ে একটা গোবৎস বানিয়ে বলছে এই নাকি ঈশ্বর, এই নাকি আমাদেরকে ইজিপ্ট থেকে আমাদেরকে বের করে এনেছে। কত বড় অপরাধ ওরা করেছে। এই কথাটা এই কারণে বললাম যে আজকে থেকে 2000 বছর আগে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন উনি আমাদের পাপ সকল নিজের স্কন্ধে নিয়ে ক্রুশে বলিরূপে দান হন এবং সেই বলির মাধ্যমে আমরা যেন পাপ মুক্ত হই। আজকে থেকে 2000 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন, আমাদের পাপ সকল নিয়েছিলেন নিজের স্কন্ধে, ক্রুশে ক্রুশারোপিত হয়েছিলেন এবং ওয়ান্স অ্যান্ড ফর অল আমাদের পাপ উনি ক্ষমা করেছিলেন, কবরস্থ হয়েছিলেন, তারপর কবর থেকে আবার উঠে আসলেন, তারপর আবার পৃথিবীতে অনেক দিন থাকলেন, তারপর স্বর্গারোহণ করলেন। এবং যখন স্বর্গারোহণ করলেন তখন প্রভু যীশু খ্রিস্ট কি বলেছিলেন? আমরা যদি যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় একটু দেখি, যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 1 থেকে 3 অবধি একটু পড়ব। বলছে ঈশ্বর যখন প্রভু যীশু খ্রিস্ট যখন স্বর্গারোহণ করেন তখন প্রভু যীশু খ্রিস্ট, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেমন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকিতে পারো। প্রভু যীশু খ্রিস্ট স্বর্গারোহণের পূর্বে এই কথাটা বললেন যে আমি পুনর্বার আসিব। কিন্তু এই ঘটনা 2000 বছর পূর্বে, 2000 বছর পূর্বে। এবং ঈশ্বরের যে দাসরা যারা খ্রিস্টান, ওদের মধ্যে অজস্র অজস্র বিশ্বাসী আজকের দিনে সেই বিশ্বাস হারিয়ে ফেলছে। ওরা বলছে যে ইটস টু লেট, অনেক দেরি হয়ে গেছে, প্রভু যীশু খ্রিস্ট আর আসবেন না। এটা হচ্ছে অনেকের বিশ্বাস, ওরা বিশ্বাস হারিয়ে ফেলেছে। নানান দেশের খবরাখবর আপনাদের নিশ্চয়ই আছে। ইটালি ওয়ান অফ দেম। বড় বড় চার্চ, বড় বড় গির্জা আজকের দিনে হাহাকার, খালি। সেই সব গির্জাতে কোনো লোক নেই। ওরা খ্রিস্টকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। বড় বড় গির্জা আজকের দিনে শপিং মলে কনভার্ট হয়েছে, নাইট ক্লাবসে কনভার্ট হয়েছে, হোটেলস এবং রেস্টুরেন্টসে কনভার্ট হয়েছে, অজস্র অজস্র চার্চ। কিন্তু আমরা যেন সেই বিশ্বাস যেন আমরা না হারাই। বাইবেল কি বলে যে, আমরা যদি একটা ছোট্ট পদ আমি একটু পড়ব, মথি লিখিত সুসমাচারের 24 অধ্যায়, মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় 13 পদ বলছে, কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। আমাদের প্রত্যেকজনকে
শেষ পর্যন্ত স্থির থাকতে হবে। তখনই আমরা পরিত্রাণ পাব, আমরা স্বর্গরাজ্য পাব। ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট যে প্রমিস উনি করে গেছেন যে তিনি পুনর্বার আসবেন এবং আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন, সেটা ঘটবেই। সেটা ঘটবেই। কবে, কখন আমরা জানি না, একমাত্র ঈশ্বর জানেন। কিন্তু আমাদেরকে বিশ্বাস রাখতে লাগবে যে প্রভু যীশু খ্রিস্ট আসবেন এবং আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন। প্রভু যীশু খ্রিস্ট যে দ্বিতীয় আগমন, সেটা বিশ্বজুড়ে প্রত্যেকটা লোক দেখতে পারবে। এখানে একটা ছোট্ট কথা বলতে চাই যে বাইবেলে বলা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট চোরের মতো আসবে একটা জায়গায়, এবং একটা জায়গায় বলা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট যেভাবে স্বর্গারোহণ করেছিলেন ঠিক সেইভাবেই উনি আবার আসবেন, যেটা বিশ্বজুড়ে প্রত্যেকটা লোক দেখতে পারবে, সাক্ষী হবে, উইটনেস হবে। তো এখানে ঈশ্বর যদি কোনোদিনও আবার আমাকে আশীর্বাদ করেন, তাহলে নিশ্চয়ই এই পার্টিকুলার সাবজেক্টটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে দ্য র্যাপচার, দ্য ট্রিবিউলেশন, দ্য সেকেন্ড কামিং, দ্য মিলেনিয়াম, আর দ্য নিউ হ্যাভেন অ্যান্ড দ্য নিউ আর্থ। একটা বড় বিষয় যেটা নিয়ে এই মুহূর্তে কথা বলতে পারছি না। তো ঈশ্বরের যে প্রভু যীশু খ্রিস্টের যে দ্বিতীয় আগমন, সেটা কিভাবে ঘটবে আমরা একটু দেখি। মথিলিখিত সুসমাচারের 24 অধ্যায়, মথিলিখিত সুসমাচারের 24 অধ্যায় 27 পদ। বলছে, কারণ বিদ্যুৎ যেমন পূর্ব দিক হইতে নির্গত হইয়া পশ্চিম দিক পর্যন্ত প্রকাশ পায়, তেমনি মনুষ্যপুত্রের আগমন হইবে। বিদ্যুৎ যেমন পূর্ব দিক হইতে নির্গত হইয়া পশ্চিম দিক পর্যন্ত প্রকাশ পায়, তেমনি মনুষ্যপুত্রের আগমন হইবে। তার মানে পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিক, পুরো বিশ্ব জুড়ে প্রত্যেকটা লোক, এখানে বলছে পৃথিবীর সমুদয় গোষ্ঠী ঈশ্বরের সেই দ্বিতীয় আগমনকে উইটনেস করবে, সবাই দেখতে পারবে। (29 থেকে 31 অবধি পড়ছি আমি। আর সেই সময়ের ক্লেশের পরেই সূর্য অন্ধকার হইবে, চন্দ্র জ্যোৎস্না দিবে না, আকাশ হইতে তারাগণের পতন হইবে ও আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে। আর তখন মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাইবে। আর তখন পৃথিবীর সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে এবং মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে আসিতে দেখিবে। আমেন। এই ঘটনাটা ঘটবেই, এটা হবেই হবে। আমরা যেন বিশ্বাস না হারাই, প্রভু যীশু খ্রিস্ট প্রমিস করে দিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন, আমি ফিরিয়া আসিব এবং তোমাদেরকে লইয়া যাইব। প্রভু যীশু খ্রিস্ট নিশ্চয়ই আসবেন এবং আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন। আমি আরেকটা পদ পড়তে চাই, সেটা হচ্ছে প্রেরিত 1 অধ্যায় 11 পদ। প্রেরিত 1 অধ্যায় 11 পদ, সেখানে বলছে, এই যে যিশু তোমাদের নিকট হইতে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে
যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করিবেন। যেভাবে স্বর্গে গমন করিতে দেখিলে সেইভাবে আগমন করিতেও দেখিবে। প্রভু যীশু খ্রিস্ট কিভাবে স্বর্গে নীত হইলেন মনে আছে? বলছে, আমরা যদি একটু ওপরে দেখি তাহলে এখানে বলে, এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হইলেন এবং একখানি মেঘ তাহাদের দৃষ্টিপথ হইতে তাহাকে গ্রহণ করিল। সেই মেঘের মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্ট যেভাবে স্বর্গারোহণ করলেন, ঠিক সেইভাবে মেঘের মধ্য দিয়ে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আবার দ্বিতীয়বার আগমন করবেন। আমরা যদি প্রকাশিত বাক্য দেখি, প্রকাশিত বাক্যের 1 অধ্যায়, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 7 পদ, সেখানে বলছে, দেখো তিনি মেঘ সহকারে আসিতেছেন, আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে। প্রত্যেক চক্ষু, পৃথিবীতে যত লোক সেই সময় থাকবে প্রত্যেকটা চক্ষু ওকে দেখবে, এবং যাহারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে, আর পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করিবে। হ্যাঁ, আমেন। সবাই দেখবে। আরো 1-2 পদ পড়ি আমি। মথি 24 অধ্যায়, মথি 24 অধ্যায় 30 পদ, মনুষ্য পুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে আসিতে দেখিবে। এই জিনিসটা আবার আমরা থেসলোনিকীয়তেও পাই। প্রথম থেসলোনিকীয় যদি আমরা একটু দেখি, প্রথম থেসলোনিকীয় 4 অধ্যায় 16 পদ কি বলছে? কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধানের দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। প্রথম পদটাই আমি দেখি যে ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আরেকটা পদ দেখব আমরা, মথি 25 অধ্যায় 31 পদ, মথি 25 অধ্যায় 31 পদ কি বলছে এখানে? আর যখন মনুষ্যপুত্র সমুদয় দূত সঙ্গে করিয়া আপন প্রতাপে আসিবেন, তখন তিনি নিজ প্রতাপের সিংহাসনে বসিবেন। তখন তিনি নিজ প্রতাপের সিংহাসনে বসিবেন। আমি আরেকটা পদ পড়তে চাই, সেটা হচ্ছে ইব্রিয় 9 অধ্যায় 28 পদ। ইব্রিয় 9 অধ্যায় 28 পদ। আঠাশ পদে বলছে, ইব্রিয় 9 অধ্যায় 28 পদে বলছে যে তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন। কথা হচ্ছে এখানে যে আমরা যদি বাইবেলটাকে পড়ি, আমি কয়েকটা পদ পড়লাম, কিন্তু আরো অজস্রবার প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সম্বন্ধে আমাদেরকে বলা হয়েছে এই বাইবেলে। আমরা যেন সেই বিশ্বাসটাকে না হারাই,
শেষ পর্যন্ত, প্রথম দিকে যে পথটা আমি বলেছিলাম, যারা শেষ পর্যন্ত স্থির থাকিবে পরিত্রাণ ওরাই পাইবে। আমরা যেন শেষ পর্যন্ত স্থির থাকি। প্রভু যীশু খ্রিস্ট নিশ্চয়ই আবার আসবেন এবং আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন স্বর্গরাজ্যে, যেখানে ঈশ্বর আজকের দিনে আমাদের জন্য স্থান প্রস্তুত করছেন। আমি দুই একটা পদ আরো পড়ব, যে প্রভু যীশু খ্রিস্টর দ্বিতীয় আগমন যখন হবে, প্রভু যীশু খ্রিস্ট যখন আবার পৃথিবীতে ফিরে আসবেন, তখন উনি কি করবেন, দ্বিতীয় আগমনে কি হবে। আমি মথি 24 অধ্যায় পড়ি আরেকটা বার। মথি 24 অধ্যায় 31 পদটা পড়ব। বলছে, আর তিনি মহা তুরিধ্বনি সহকারে আপন দূতগণকে প্রেরণ করিবেন, তাহারা আকাশে এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত চারি বায়ু হইতে তাহার মনোনীত দিগকে একত্র করিবেন। যেদিন প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন হবে, সেদিন প্রভু যীশু খ্রিস্ট বিশ্বের চারদিক থেকে উনার যে মনোনীত লোক, উনি ওদেরকে একত্রিত করবেন। যোহন লিখিত সুসমাচারের 5 অধ্যায়, যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 28 এবং 29 পর্ব। ইহাতে আশ্চর্য মনে করিও না, কেননা এমন সময় আসিতেছে যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে, এবং যাহারা সৎকার্য করিয়াছে তাহারা জীবনের পুনরুত্থানের জন্য, যাহারা সৎকার্য করিয়াছে তাহারা জীবনের পুনরুত্থানের জন্য, এবং যাহারা অসৎকার্য করিয়াছে তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে। প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিন কবর থেকে সবাই উঠে আসবে। আমি আরেকটা পদ পড়ব, প্রথম করিন্থীয় 15 অধ্যায়, প্রথম করিন্থীয় 15 অধ্যায় 51 পদ থেকে পড়ছি, 51, 52, 53। বলছে, আর দেখো, আমি তোমাদিগকে এক নিগূঢ় তত্ত্ব বলি, আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হইব, এবং এক মুহূর্তের মধ্যে চক্ষের পলকে শেষ তুরি ধ্বনিতে হইবে। কেননা তুরি বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে, এবং আমরা রূপান্তরীকৃত হইব। যারা কবরে থাকবে সেই সময়, ওরাও সেই স্বর্গীয় শরীর পাবে এবং কবর থেকে উঠে আসবে। এবং সেই সময় যারা জীবিত থাকবে, চোখের পলকে, এখানে বলছে চোখের পলকে ওরা রূপান্তরিত হয়ে যাবে, ওরা সেই স্বর্গীয় শরীরে রূপান্তরিত হয়ে যাবে। কারণ এই ক্ষণীয়কে অক্ষয়তা পরিধান করিতে হইবে, এবং এই মর্ত্যকে অমরতা পরিধান করিতে হইবে। আমরা যেন বিশ্বাস করি এই ঈশ্বরের বাক্যগুলোকে, যে প্রভু যীশু খ্রিস্ট যেভাবে স্বর্গারোহণ করেছেন, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন ঠিক সেইভাবে হবে। এবং উনি এসে যারা কবরে আছে, যারা সৎকার্য করেছে এবং যারা ঈশ্বরের মনোনীত, ওদেরকে একত্রিত করবেন, এবং আমাদের প্রত্যেকজনকে তখন প্রভু যীশু খ্রিস্ট সেই স্থান যেটা উনি প্রস্তুত করছেন সেটা আমাদেরকে দান করবেন। আমরা যেন বিশ্বাস না হারাই,
আমরা যেন নিজেদের জন্য অন্যান্য ঈশ্বর তৈরি না করে ফেলি, যেভাবে ইসরায়েলিরা একসময় নিজেদের জন্য ওরা ঈশ্বর তৈরি করেছিল। সেই মহাপাপ যেন আমরা না করি। আমরা যেন আমাদের শেষ নিঃশ্বাস অবধি আমরা যেন সেই বিশ্বাসে স্থির থাকি এবং স্বর্গরাজ্য যেন আমরা প্রত্যেকজনে পাই। ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে প্রচুর রূপে আশীর্বাদ করুন। আর আমি প্রার্থনা করব যাতে ঈশ্বর আমাকে আরেকটিবার সুযোগ করে দেন, যেদিন কিনা আমি সেই র্যাপচার, সেই ট্রিবুলেশন, সেই সেকেন্ড কামিং, মিলেনিয়াম, নতুন পৃথিবী এবং নতুন স্বর্গ নিয়ে কথা বলতে পারি। ঈশ্বর সবাইকে প্রচুর রূপে আশীর্বাদ করুন।